প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা আশা করছি উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হবে। কাজেই সেই পরীক্ষার ডেটকে মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি মক টেস্ট। এই মক টেস্টে তোমরা যে প্রিপারেশন নাও বা মক টেস্ট অনুযায়ী পড়াশোনা করো, মক টেস্টে প্র্যাকটিস করো, তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মক টেস্টটা প্র্যাকটিস করো। আর একটা কথা, অনেকে ফোন করছো, দাদা ক্লাস 12-এ অনলাইন ক্লাস কবে থেকে চালু হবে? এর উত্তরে বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য মার্চ মাস থেকে। ঠিক আছে, মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং মোটামুটি অ্যাডমিশনও তখন থেকেই শুরু করব। তাই যারা জানতে চাইছো বা আমাদের ডেমো গ্রুপে অ্যাড হতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করো। ভিডিওটা দেখে নাও, মক টেস্টটা পুরো প্র্যাকটিস করো বাড়িতে, একটা প্রশ্নও কিন্তু মিস করবে না। টেস্ট প্রাকৃতিক ভূগোল থেকে এসএকিউ প্রশ্নগুলি দেখো। প্রতিবিধান তল কি? ত্রিপাদ সংযোগ কি? গায়ট কি? মহিষোপান, রেড ডেটা বুক, ইকোলজিক্যাল নিচ, গ্র্যান্ড ব্যাংক, তারপর রয়েছে সমুদ্র স্রোত, ভূমিকম্প ছায়াবলয়, প্রেইরি তৃণভূমি কোথায় লক্ষ্য করা যায়? তো এগুলো এক নম্বরের এলএকিউ অর্থাৎ লং প্রশ্ন। ইমানুয়েল কান্টের নীহারিকা মতবাদটি আলোচনা করো। সঙ্গে রয়েছে শক্তি প্রবাহ কি? 5+2। পরের প্রশ্ন, উৎপাদ এবং খাদকের মধ্যে পার্থক্য। সমুদ্র জলের লবণতার তারতম্যের কারণ 3+4। পরের প্রশ্ন, সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি আলোচনা করো, তার সঙ্গে পাত সঞ্চালনের কারণগুলি লেখো। 4+3। অথবা একটা প্রশ্ন দিয়েছি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। সঙ্গে রয়েছে পি তরঙ্গ এবং এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 4+3। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে। ধন্যবাদ।